নমস্কার, ইউটিউব চ্যানেলে সকলকেই স্বাগত। আজকে কিছু গুরুত্বপূর্ণ টিপস বিভিন্ন রোগের জন্যে সেটা আপনাদেরকে জানাবো। কিন্তু তার আগে বলে রাখি, অষ্টাঙ্গ হৃদয়ম যে বইটা ভাগবতজি লিখেছিলেন, এটা অ্যাকচুয়ালি সংস্কৃত ভাষায় লেখা। আয়ুর্বেদের বিভিন্ন টিপস এখানে লেখা আছে, প্রায় 2000-এর বেশি সূত্র লেখা আছে, যেটা তিনি পরীক্ষামূলকভাবে লিখেছিলেন। মানে এক একটা টিপস 50টা লোকের ওপরে অ্যাপ্লাই করে তিনি দেখেছেন যে রেজাল্টটা একই আসছে, তারপর তিনি সূত্রটা লিখেছেন। তো এরকমই বিভিন্ন গবেষণায় তার জীবনটা পুরো কেটে গেছে। তো সেখান থেকে হিন্দিতে ট্রান্সলেট করে রাজীব দীক্ষিতজি তিনি এটা প্রচার করেছেন, এবং তার কিছুটা অংশ আমি বাংলায় আপনাদেরকে জানাচ্ছি। এখানে বিভিন্ন রোগের চিকিৎসা, মানে এটা আয়ুর্বেদ শাস্ত্রেই করা যায় আর কি, বেশ ভালোভাবে করা যায়। তার কয়েকটা সূত্র আপনাদেরকে জানাবো। দেখুন, প্রথমে যেটা জানাই যে মানুষের চোখে যে গ্লুকোমার সমস্যা হয়, মানে যেটা কোনো চিকিৎসা নেই বলতে গেলেই চলে, মানে সেই গ্লুকোমার চিকিৎসা আয়ুর্বেদ শাস্ত্রে করা যায়, মানে এমনটাই দাবি করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে যদি কারোর চোখে গ্লুকোমা থাকে, তাহলে মানে যে গরুর বাচ্চা হয়নি এরকম গরুর ইউরিন 1 ফোঁটা করে 2 ফোঁটা দু চোখে দিয়ে দিতে হবে। তো এটা যদি কিছুদিন করা যায়, তাহলে গ্লুকোমার সমস্যা কিন্তু 100% কিওর করা যায়, এমনই দাবি করা হয়েছে। শুধু তাই নয়, চোখের রেটিনার প্রবলেম, পাওয়ারের প্রবলেম যদি থাকে, এটা ব্যবহার করা যেতে পারে, করলে খুব ভালো রেজাল্ট আসবে। তারপরে বলে রাখি, যারা জয়েন্ট পেনের সমস্যায় ভুগছে, আর্থারাইটিস বা অন্য কোনো জয়েন্ট পেন, কাঁধে হোক, কোমরে হোক, হাঁটুতে হোক, মানে হাড়জনিত কোনো ব্যথা যন্ত্রণা যদি থাকে, তাহলে চুন খেতে হবে। আর চুনটাকে কি করে খাবেন? দেখুন, চুনটা খাওয়ার নিয়ম হচ্ছে 1 গ্রাম চুন 100 গ্রামের দইয়ের সাথে মিশিয়ে দিনে একবার করে খেতে হবে। তা না হলে আপনি প্লেন জলে মিশিয়েও এটাকে খেতে পারেন। যদি 3 মাস খাওয়া যায়, তাহলে হাড়ের যে কোনো সমস্যা, জয়েন্ট পেন এর হাত থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। দাঁতের সমস্যা যাদের আছে, মানে দাঁত নড়বড়ে বা দাঁতে যে কোনো সমস্যার জন্য কিন্তু এই চুনটাকেও ব্যবহার করা যায়। এইভাবে করে খাওয়া যেতে পারে কিছুদিন, তাহলে দাঁতের সমস্যা থেকেও মুক্তি পাওয়া যাবে। এবার বলি, যারা জন্ডিসে ভোগে, হেপাটাইটিসের সমস্যা আছে, যাদের লিভার খারাপ হয়েছে, যাদের লিভার সিরোসিস বলা হয়, এবং যারা দীর্ঘদিন মদ্যপানের ফলে যাদের লিভার খারাপ হয়ে গেছে, এরাও কিন্তু ভালো রেজাল্ট পেতে পারে এই চুনের ব্যবহারটার মাধ্যমে। তবে চুনটা এইভাবেই খেতে হবে, এবং যাদের লিভারের সমস্যা হয়েছে তাদেরও মাস 2 খেতে হবে। খেলে পরে এই সমস্যা থেকে ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যাবে। লাস্ট যেটা বলি সেটা হচ্ছে, যে সমস্ত বাচ্চাদের, মানে যাদের বয়স 22-এর নিচে, যাদের শর্ট হাইট, মানে হাইট বাড়ছে না, তাদের ক্ষেত্রেও এই চুনের প্রয়োগটা খুব ভালো কাজ দেয়। ওই 1 গ্রাম করেই চুন খেতে হবে দইয়ে মিশিয়ে বা জলের সাথে মিশিয়ে। তবে হাইট বাড়ার ক্ষেত্রে কন্টিনিউ 1 বছর খেতে হবে, তাহলে কিন্তু হাইট যে বাড়ছে সেটা বোঝা যাবে। তো এই টিপসগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আমিও কয়েকটা বেশ অ্যাপ্লাই করছি, বেশ মোটামুটি ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে, আমি দেখেছি। সেজন্যই ভিডিওটা তৈরি করলাম এবং আপনাদেরকে শেয়ার করছি। তো আশা করি আপনাদের খুব কাজে লাগবে। নমস্কার।